তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ক্ষেত্রে এখানে সেকেন্ড মেরিট লিস্ট বা সেকেন্ড যে ভর্তির যে সাক্ষাৎকার, ঠিক আছে, বিষয়টা প্রকাশ করেছিল, এটা ভুল ছিল। আচ্ছা, এটা ভুল ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসিয়াল এখানে গুরুত্বপূর্ণ যে তথ্য আছে সেখানে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে, ঠিক আছে। আমি ভিডিওটা মেক করার পরে এরকম অনেকে আস্ক করতেছিল যে আমার পজিশন এত, আমার পিছন থেকে চান্স পেয়েছে বা আমার পরের মেরিট লিস্ট থেকে চান্স পেয়েছে, আমি কেন সাবজেক্ট পেলাম না, বা আমার কেন এখানে সাক্ষাৎকারের যে নোটিশটা আছে সেখানে আমার রোলটা নেই, ঠিক আছে। আমি তাদেরকে কোনো উত্তর দিতে পারি নাই, কারণ তখন আমার কাছে কোনো উত্তর ছিল না। দেখো, এখন তোমাদের এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের সাক্ষাৎকারের নোটিশে ভুলবশত বিভিন্ন কোটায় আবেদনকারীদের তথ্য সহ প্রকাশ করা হয়েছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কারণ তুমি সাবজেক্ট পাও নাই, তোমার থেকে পিছনের বা দূরের মেরিট পজিশন থেকে সাবজেক্ট পাওয়ার বা এখানে কোটায় সাক্ষাৎকারের যে রোলটা এখানে প্রকাশ হয়েছে সেটা আর কি এটার জন্য হয়েছে, কারণ কোটা সহ সেখানে চলে আসছে। আচ্ছা, এই তালিকায় শুধুমাত্র কোটা ব্যতীত শিক্ষার্থীদের তথ্য থাকবে, মানে এখানে যাদের কোনো কোটা নাই তাদের তথ্য থাকার কথা ছিল, কিন্তু এটা ভুলের কারণে কোটা সহ চলে আসছে। আচ্ছা, সাধারণত কোটায় আবেদনকারীদের মূল কাগজপত্র যাচাই সাক্ষাৎকার পৃথক নোটিশের মাধ্যমে বা আলাদা নোটিশের মাধ্যমে হয়ে থাকে। তোমাদের জেনারেল বা একদম সাধারণ যে মেরিট আছে সেটা থেকে কোটারটা যে হবে, কোটার যে এখানে আবেদন বা এখানে যে সাবজেক্ট চয়েস অন্যান্য বিষয়গুলো বা এখানে ভর্তি কার্যক্রম সাক্ষাৎকার সবগুলো আলাদা হবে, এটা আর কি বলছে। কোটায় আবেদনকারীদের কোনো বিষয় বরাদ্দ না হওয়ায় তাদের পক্ষে আগাম টাকা পরিশোধ করার কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কোটার কথা বলতেছে। ফলে এই সাক্ষাৎকারে তাদের অংশগ্রহণেরও কোনো সুযোগ নেই। তোমাদের নতুন করে এখানে আবার সংশোধিত নোটিশটা প্রকাশ করা হবে। দেখো, বিজ্ঞান ও চারুকলা ইউনিটে কোটায় আবেদনকারীদের এই সাক্ষাৎকার ইতিমধ্যে হয়ে গিয়েছে। এটা বলছে বিজ্ঞান ও চারুকলার ক্ষেত্রে হয়ে গিয়েছে, তবে বি ইউনিটের ক্ষেত্রে হয় না। এটা আলাদাভাবে নোটিশ প্রকাশ করা হবে, কোটার ক্ষেত্রেও প্রকাশ করা হবে, এবং এই বিষয় যেটা এখানে ভুল হয়েছে সেটাও তোমাদের সংশোধন করে প্রকাশ করা হবে। আচ্ছা, কোটায় আবেদনকারীদের তথ্য বিষয় বরাদ্দপ্রাপ্তর তালিকা থেকে বাদ দিয়ে আগামীকাল, যেটা আমি বললাম আগামীকাল, এখানে যে কোটায় বরাদ্দপ্রাপ্ত তালিকাটা বাদ দিয়ে আগামীকাল সংশোধিত নোটিশ প্রকাশ করা হবে। হ্যাঁ, অনিচ্ছাকৃতভাবে দুই তালিকা একসাথে এই নোটিশে প্রকাশ করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে কারণ, যার কারণে তোমার পিছন থেকে বা তোমার থেকে দূরের মেরিট পজিশন থেকে চান্স পেয়েছে বি ইউনিটে, তুমি চান্স পাও নাই, কারণ এখানে কোটা সহ চলে আসছিল। তো তোমাদের সংশোধিত বিষয়টা এখানে চলে আসলে আমি তোমাদের এখানে আবার আপডেট দিব। সাথে থাকো, সাবস্ক্রাইব করো, এটাই আর কি। থ্যাংক ইউ অল।